সবুজে ঘেরা শ্রীমঙ্গলে বছরে অন্তত একবার ঘোরাটা নিয়মের মধ্যেই পড়ে অনেকের কাছে। তবে পর্যটকদের জন্য যেমন সৌন্দর্য হাত ঢেলে সাজানো, তেমনি কষ্ট পরতে পরতে লুকোনো এখানে। রিসোর্ট ভাড়া, খাবার, যাতায়াত সব মিলিয়ে স্বপ্নের শ্রীমঙ্গল ভ্রমণ অনেক সময় দুঃস্বপ্ন হয়ে ওঠে। শ্রীমঙ্গলের সৌন্দর্যে মুগ্ধ হয়ে এখানে বারবার ছুটে যেতে ইচ্ছে করে। তবে প্রতিকূলতার লিস্টও অনেক লম্বা, তা ভাবলে মনে হয় ক্ষান্ত দিই। ঢাকা থেকে অসম্ভব ক্লান্তিকর এক যাত্রা শেষ করে পৌঁছলাম শ্রীমঙ্গলে। যে রিসোর্টে আমরা উঠব তার নাম অরণ্যের দিনরাত্রি। শ্রীমঙ্গলে পৌঁছানোর আগেই সিএনজি বুক করা ছিল, তাই এ নিয়ে সমস্যায় পড়তে হয়নি আমাদের। রিসোর্টটা রাধানগরে, শ্রীমঙ্গল শহর থেকে কয়েক কিলোমিটার ভেতরে। তবে আমরা পৌঁছলাম ভুল রিসোর্টে। সুন্দর আছে কিন্তু দেখো, সবাই একসাথে আসছে, এসে হ্যাঁ রান্না বান্না করে মাঠের ভেতরে খাওয়া দাওয়া করতেছে, কিন্তু ময়লা করছে দুনিয়ার, প্লাস্টিক দিয়ে ভরে ফেলছে। এটা তো ঠিক না। আসুক, আনন্দ করুক, কিন্তু জায়গা নোংরা করলে তো সমস্যা। চলে আসছি, আগে চেক ইন করে নি। পুরো দিনটাই তো আজকে শেষ হয়ে গেছে এখানে এসে। ভাইয়ারা কষ্ট করে ইকোটা আমাদের আরেকটা পার্ট। ও আচ্ছা, তার মানে একটু দেখাই দেন এই একই জায়গায় না দুইটা বাউন্ডারিতে ভাইয়া, 2 ও। মিনিটে হাঁটার পর। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে সিনজি যেতে হচ্ছে, সিনজি চলে যাবে। না আমাদের রিজার্ভ করা ছিল, তাহলে ওইটা নিয়েই যাই। আচ্ছা একটু দেখাই দেন। তাহলে কালকে আবার এখানে কয়টার দিকে আসবো? কালকে এখানে হচ্ছে 12টার সময় চেক ইন, ওখানে 11টায় চেক আউট, 12টার সময় চেক ইন। আজকে ইকো, কালকে আবার এখানে। আমি ভেবেছিলাম যে একই রিসোর্টের ভিতরে হয়তো একটা ইকো কটেজ আছে আর একটা ওই এসি রুমের যেটা আমাদেরকে দেখেছিল ওইটা। বেসিক্যালি আলাদা আলাদা বাউন্ডারি, ওইটার থেকে একটু সামনে 2 মিনিট যেতে লাগবে আর কি। এটার আবার গাড়ি ভেতরে যাওয়ার অপশনই নেই। আচ্ছা, এটাও তো সুন্দরই আছে, আসো তুমি। অরণ্যের দিনরাত্রি 2টা রিসোর্ট, একটা ইকো কটেজ আর একটা এসি রিসোর্ট, দুটাই পাশাপাশি। আমাদের প্রথম দিন ছিল ইকো কটেজে, দ্বিতীয় দিন এসি রিসোর্টে। ইকো কটেজের ভাড়া ছিল 3000 টাকা প্রতি রাতের জন্য, সকালের নাস্তা সহ। ছোট্ট একটা ছিমছাম রিসোর্ট। তো অরণ্যের দিনরাত্রি ইকো কটেজে ওয়েলকাম করে এরকম জারের মধ্যে প্রবলি লেবু একটু খেয়ে দেখি। বিসমিল্লাহ। হ্যাঁ, লেবু একটু হালকা সুইট দিয়ে করা, ভালোই খেতে। ভেতরটা বেশ সুন্দর। ওই পাশে আবার একটা ওই যে টিলা আছে, কি সুন্দর ফুল। আমাদের যে কটেজটা, এটার সামনেও কত সুন্দর ফুল। বাইরে আবার একটা জলচৌকি পাতা, রাত্রেবেলা এখানে বসে আড্ডা মারতে পারবো। প্রপার ইকো কটেজ যেমন হয় আর কি। এখানে অ্যামিনিটিস বলতে টুথপেস্ট আছে, সাবান আর শ্যাম্পু, 2টা পানি, একটা টিস্যু। আর এখানে ছোট্ট একটা বেড আছে। আমার মনে হয় এখানে 3 জনও থাকতে পারতো চাইলে। এই একটা বেড, আবার এইখানে বড় একটা বেড। এই যে এখানে তো 2 জন অনায়াসে থাকা যাবে, এইখানে 1 জন থাকা যাবে। আবার এইদিকে একটা জলচৌকি আছে, ইচ্ছা করলে এইখানেও একটা কম্বল নিয়ে শুয়ে পড়া যায়। তো 3-4 জনের অ্যাকোমোডেশন ইজিলি করা যাবে। ওইখানে একটা আলমিরা আছে, সাথে একটা জায়নামাজ দেয়া। আর এখানে এটাতে গিজারের সুবিধা আছে, উইন্টারে যারা আসে আর কি বললো। এই যে এটা 20 মিনিট আগে ছাড়লে পানি গরম হবে। এটা হচ্ছে টয়লেট। টয়লেটটা তো বেশ বড় সড়ো, স্পেশিয়াস। দেখছেন অনেক বড় আসলে টয়লেটটা। না, আমার কাছে ভালো লেগেছে। ও কটেজে এই রুমটার ভাড়া আমাদের থেকে নিয়েছে 3000 টাকা, আর এসিতে যেটা ওটা হচ্ছে 5000 টাকা। এটা নর্মালি আর একটু কম থাকে, বাট এখন যেহেতু সিজন, সবাই শ্রীমঙ্গল আসছে ঘুরতে। আর স্পেশালি আজকে হচ্ছে আবার শুক্রবার। আমি নর্মালি শুক্রবার, শনিবার এই সমস্ত ছুটির দিনে কোথাও ঘুরতে যাই না, বাট আজকে কীভাবে যেন আর কি হয়ে গেছে। আদারওয়াইজ অফিস থেকে ছুটি পাচ্ছিলাম না। আমাদের অবশ্য ছুটি এরকম না, যাই হোক, ওটা আলাদা ব্যাপার। তো যার কারণে শুক্রবারে আসতে হয়েছে। বাট আগে থেকে যে আমি জানতাম, অনেকদিন আগে প্ল্যান করেছি, জানতাম যে শুক্রবার হচ্ছে, আমি আসতাম না, অন্য দিন আসতাম। আমার মতে শুক্রবারে না আসাই বেটার। এই পাশে একটা জঙ্গলের মতো এরিয়া, দেখতে বেশ ভালো লাগে। এইখানে সামনেই একটা টিলা আছে এবং সেখানে চা বাগান। আর একদম আমাদের রুমের সামনে, মানে দরজা থেকে বের হলে এত সুন্দর কিছু ফুল। ওই পাশে একটা ঘর আছে মুন্সিগঞ্জের স্টাইলে, কাঠের তৈরি ঘর। এইখানে আমার সামনে আরেকটা কটেজ আছে। আই থিঙ্ক এখানে মোট টোটাল 3টা কটেজ, এবং ওইটা হচ্ছে ফ্যামিলি কটেজ, বড় একটা। আর ওই মুন্সিগঞ্জের ওইটাতে আই থিঙ্ক সিঙ্গেল রুম আছে অনেকগুলো। রিসোর্ট থেকে বের হয়ে বিকেলে ঘুরতে গিয়েছিলাম মণিপুরি বাজারে। দিনটি ছিল শুক্রবার, তাই ভিড় ছিল অনেক। ট্রাফিকের কারণে বসে থাকতে হলো বেশ কিছুটা সময়। তবে মার্কেট ঘুরে কয়েকটা জিনিস কিনলাম, আর এগুলো কিনতে পেরে মনটা ভালোই লাগছিল। ঢাকা থেকে লম্বা ক্লান্তিকর যাত্রার কারণে রিসোর্টে গিয়েই ঘুমিয়ে পড়েছিলাম, শরীর আর চলছিল না।
শুভ সকাল, গুড মর্নিং, আসসালামু আলাইকুম। শ্রীমঙ্গলের অরণ্যের দিনাতি কটেজ রিসোর্ট থেকে এই রুমের সাথে আমাদের ব্রেকফাস্ট ছিল, চলুন ব্রেকফাস্ট করে আসি। আহাদ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ ফর দিস ওয়ান। এটা ভেরি নাইস, খুবই কমফোর্টেবল, হ্যাঁ, খুবই সফট, ভালো। আপনার কোনো পেজ থাকলে স্পন্সর করে দিতাম, ভালো সেল হইতো, তো আপনার তো নাই। এনিওয়ে, আমরা এখানে ব্রেকফাস্ট করতে আসছি। সকালে ওনাদের ব্রেকফাস্টে বেশ সুন্দর একটা আইটেম আছে, লাইক এটা ইকো কটেজের ব্রেকফাস্টে জাস্ট থাকে হচ্ছে পরোটা, হালুয়া, সবজি, ডিম আর প্রবাবলি চা। তো সকালে মোটামুটি একটু খেয়ে বের হওয়ার জন্য এনাফ আইটেম। ব্রেকফাস্টে আমরা এখানে টোস্ট আছে, একটা ডিম ভাজি আছে, এখানে পরোটা আছে এবং টোস্টটা খাওয়ার জন্য এখানে একটু বাটার দেওয়া আছে, সবজি আছে আর আছে এই হালুয়া। টোস্টটা যেহেতু দিয়েছে আমি টোস্টটা একটু আগে খাই। বাটার এই যে, আচ্ছা আমি না যেহেতু বাটার দিলাম, হালুয়াটা এই টোস্টের ভেতরে দিয়ে খাবো। ও বেশ মিষ্টি হালুয়া, বিসমিল্লাহ। হালুয়াটা দেওয়ার কারণে মজা লাগতেছে। একটু সবজি দিয়ে পরোটা খাবো। এটা হচ্ছে সবজি, সবজির ভিতরে বাদাম দেয়া আছে, ডালও দেয়া আছে, ছোলা দেয়া আছে, সব মিক্স। আচ্ছা, এটা মিক্স করে এইভাবে খাওয়ার থেকে আমি যদি ডিম পরোটা সবজি সকালবেলা এর থেকে বেশি কিছু অনুসার লাগেও না, তবে পরোটা ভাজা হয়নি। যে নাস্তা দিয়েছিল 3,000 টাকার রুম হিসেবে আর কিছু তেমন আশা করাও যায় না এখানে। তবে এই খাবারটাই আরও একটু ভালোভাবে দেওয়া যেত বলে আমি মনে করি। মানে অ্যাটলিস্ট পরোটাটা আর একটু ভালো করে ভেজে দেওয়া যেত। কালকে ভুল করে আমরা প্রথমে আগে এইখানে চলে আসছিলাম, কিন্তু ছিল হচ্ছে ইকো কটেজে। আজকে আমাদের এই এসি কটেজ যেগুলো ওনাদের, এইটাতে একই অরণ্য দিন রাতে দুইটাই ওনাদেরই, একটা ইকো একটা এইটা। দ্বিতীয় দিনে আমাদের বুকিং ছিল এসি কটেজে। এসি কটেজে আমরা যে রুম বুকিং দিয়েছি তার ভাড়া ছিল 5,000 টাকা প্রতি রাতের জন্য, নাস্তা সহ। এটাও ছোট একটা রিসোর্ট, সুন্দর করে সাজানো, তবে জায়গা তেমন নেই, যার কারণে অ্যাক্টিভিটি খুব একটা করতে পারবেন না। তাই রুমে চেক ইন করে আমরা বের হয়ে গেলাম একটা বিশেষ জায়গার জন্য। ডাস্টবিন, সুন্দর ডাস্টবিনের আইডিয়াটা ভালো। আর আমাদের যে রুমটা, ওইটার সামনে এই বাস ঝাড়াস, এটা দিয়ে আমরা উঠে যাব উপরে। বাহ, এখানকার ভিউটা কিন্তু খুব ভালো, মনে হবে আপনার গ্রামীণ কোনো জায়গায় চলে আসছেন। অবশ্য গ্রামই তো, এটা সুন্দর আছে। এটা কি আমাদের? হ্যাঁ, এখানে আমাদের ব্যাগট্যাগ দেয়া আছে, টয়লেট, এখানে শাওয়ারের জন্য আলাদা জায়গা আছে, সুন্দর আছে। আর এটা আপনাদের ভিউটা একটু দেখাই ব্যালকনি থেকে। এখানে বসার জন্য এই যে চেয়ার টেবিল দেওয়া আছে, আর এইখান থেকেই হচ্ছে ভিউ এরকম আহামরি কিছু না, তবে এর পাশ দিয়ে একটা ঝিরির মতো আছে, ছোট খালের মতো আর কি, আর এই পাশে একটা টিলার মতো আছে। তেমন আহামরি ভিউ কিছু পাবেন না, বাট একটা খোলামেলা জায়গা, সন্ধ্যার সময় বসে চা কফি খেতে খারাপ লাগবে না এই আর কি। কমপ্লিমেন্টারি হিসেবে পেয়ে যাচ্ছি আমরা এরকম মামের 2 বোতল পানি, আর এখানে একটু স্ন্যাক্স আছে, কোরিয়ান ফ্রাইড স্ন্যাক্স, নাইস। এটা আছে একটা মিকো প্লেন কেক আর একটা লেক্সাস বিস্কিট, নট ব্যাড। আর ইউজের জন্য এখানে স্লিপার দেওয়া আছে, টিস্যু। আজকে শ্রীমঙ্গলে আছি, তবে শ্রীমঙ্গলের একটা খুব ইন্টারেস্টিং জায়গায় আজকে যাচ্ছি আমরা। এটা হচ্ছে লোকালদের একটা মেলার মতো, তবে এটা নর্মাল মেলা না, পিঠার মেলা। এটাকে পিঠা উৎসব বলে ওনারা। রাধানগরে এটা হয়, রাধানগরের অরণ্যের দিনরাত্রি রিসোর্ট এবং আরও কয়েকটা রিসোর্ট মিলে এবং লোকাল লোকজন মিলে এই মেলাটা করে। তো আমরা সেখানে যাব, বেশি সময় নেই, কারণ মেলাটা হয় 5টা পর্যন্ত, 12টা থেকে শুরু হয় দিন। তো চলেন তাড়াতাড়ি যাওয়া যাক। আপনারাই কি নৃত্য করবেন, মণিপুরী নৃত্য? আপনাদের কথাই বললো মাত্র মাইকে। হ্যাঁ, পুরো ওনাদের একটা গ্রুপ আসছে যারা মণিপুরী নৃত্য করবে। পৌঁছেই চোখে পড়ল উদ্বোধনী অনুষ্ঠান। বিভিন্ন রিসোর্টের মালিকদের সাথে নিয়ে উঠল পিঠা উৎসবের উদ্বোধনী পর্দা। ছোটখাটো একটা অনুষ্ঠান, যেখানে বেশ কয়েকটা স্টলে বিভিন্ন পিঠা নিয়ে বসেছে বিভিন্ন, তবে স্টেজে সুন্দর মণিপুরী নৃত্য বেশ উপভোগ করেছি। পর্যটন পিঠা উৎসব 2026 বেশ কিছু স্টল এখানে রয়েছে যারা এখানে পিঠা নিয়ে এসছে, এবং প্রত্যেকটাই কোনো না কোনো রিসোর্টের পক্ষ থেকে। আমরা উঠেছি অরণ্যের দিনরাত্রি রিসোর্ট থেকে একটা স্টল এসেছে, আসো আগে ওটাতেই যাই। আসো, কি পিঠা নিয়ে আসছেন আপনারা? আচ্ছা, দুইটাই একই। আমরাও অরণ্যের দিনরাত্রিতে উঠেছি, তো ভাবলাম যে আগে এই জায়গাতেই যাই। আমাদের রিসোর্ট মনে হচ্ছে আমাদের রিসোর্টের স্টলে আসছি। পিঠা উৎসবের আইডিয়াটা আসলে কিভাবে করছেন? বেসিক্যালি পিঠা তো বাঙালির ঐতিহ্য, এটাতে তো আর নতুন করে পরিচয় করে দেওয়ার কিছু নাই। আমি যেটা চেষ্টা করেছি সেটা হচ্ছে পর্যটনের সঙ্গে, পর্যটন গ্রাম রাধানগর ওটারই একটা ছোট্ট মানে স্টেক হোল্ডার বলবো অরণ্যের দিনরাত্রি। তো সবগুলোকে একসঙ্গে সম্পৃক্ত করা যায় কি না, শিকড় ছাড়া কোনো গাছ বাঁচে না।
আপনার নর্মস ছাড়া, মানে আপনার ঐতিহ্য ছাড়া আপনি তো বাঁচবেন না। তাহলে আমি যে বাঙালি সেটা যদি ছোট ছোট জিনিসের মাধ্যমে পরিচয় করিয়ে দেয়া বা মনে করিয়ে দেয়া সম্ভব হয়, তাহলে সে চেষ্টাটুকু তো অ্যাটলিস্ট করে যাই। সফলতা বিফলতা তো আলাদা হিসাব। পিঠার সাথে যদি একটু পরিচয় করিয়ে দিতেন। আচ্ছা, এটা হচ্ছে এটা পাকন আমি জানি, বাট এটার নাম কি? আচ্ছা, এটা নিমকি। ওকে, ঠিক এটা আছে। হচ্ছে মুখ পাকন। মুখ পাক। এটাও পাকন বাট বিস্কিট স্টাইলে করা, যেহেতু ওই যে ওই যে বললাম ফিউশন কমিউনিটি অ্যান্ড ট্যুরিজম দুইটাকে যাতে আমি একসাথে করতে পারি সেজন্য এই ছোট ছোট চেষ্টাগুলো করা। এটাকে শামুক পিঠা বলে। এটা হচ্ছে চিকেন পুলি, এইটা নারকেল পুলি, এটা ডিম সুন্দরী, ডাল পুলি, ওটা কি ফুলবো, এটা রসের পিঠা। সব পিঠা হয়েছে, আমরা এখন এক একটা পিঠা একটু নাম হচ্ছে বলা আমাদের জন্য মুশকিল। এটা সম্ভবত চিকেন পুলি, এটা একটু ভেঙে দেখাই। পুলি পিঠা সবসময় আমি নারকেলের পুলি খেয়েছি, বাট এইটা একটু ডিফারেন্ট, চিকেন পুলি। বিসমিল্লাহ। এটা তো মজা, আসলেই মজা। ভেতরে চিকেনের একটা পুর দেয়া আছে, বাট খুবই মাইল্ড একটা টেস্ট, আমার কাছে মজা লেগেছে। এবার চলে যাই আমরা, আমাদের এটা হচ্ছে নারকেল পুলি। এটার কালারটা দেখেছেন? নর্মালি তো অন্যান্য জায়গায় আমরা ভেতরে যে নারকেলের পুর দেয়া আছে, এটা খুব অনেক সুইট। ওইটা যতটাই টেস্ট মাইল্ড ছিল, এটা ততটাই সুইট, মজার জিনিস। আর এটা আমি প্রথমবার খাচ্ছি, এটা হচ্ছে ডিম সুন্দরী। এটাকে ডিম সুন্দরী বলে। এই পিঠাটা আমি এর আগে খাইনি, বেশ কালারফুল, মাঝখানে একটা ডিম দেয়া আছে। এটা অনেক মজা, মাইল্ড একটা টেস্ট, কিন্তু মাঝখানে ডিমটা দেয়া। পিঠার যে ভারত্ব এটা কিন্তু নাই, কিন্তু যখনই মুখে দিচ্ছি এটা বেশ আলাদা একটা স্বাদ দিচ্ছে, আমার কাছে ভালো লাগলো। আর এটা ছিল হচ্ছে ডাল পুলি। পুলির কত ভাষণ আজকে আমরা খেলাম, এটা আবার ডাল দিয়ে। নানা ধরনের নাম, নানা ধরনের মেকিং, কিন্তু স্বাদও এক একটা নানা ধরনের। প্রত্যেকটা পিঠে আলাদা আলাদা স্বাদ এবং প্রত্যেকটা মুখে দিয়ে আলাদা আলাদা একটা ফ্লেভার মুখে পাচ্ছি। বেশ ভালো লাগলো আমার প্রত্যেকটা জিনিস। আর এইটার সাথে আমি একটু পরিচিত, এটাকে রস পিঠা বলে, আর আমাদের এলাকায় মানে রাজবাড়িতে এটাকে বলে হচ্ছে ভিজানো পিঠা। চিতই পিঠা বানিয়ে বানানোর পর খেজুর গুড় আর দুধ দেওয়া হয়, বাট এখানে আই থিঙ্ক দুধটা নাই, এটা শুধু রসে ভিজা। একটু খেয়ে দেখি। এটা আমাদের ভিজানো পিঠানোর মতো না, এটা প্রচুর পরিমাণে নারকেল এবং রসটা খুব ঘন জাল দিয়ে বানানো। আর চিতই পিঠার মতোই স্বাদটা, কিন্তু এই রসের কারণে ফ্লেভারটা একটু সুইটের দিকে। আর ভিজানো পিঠা থেকে একদম যোজন যোজন দূরত্বে, এটার একরকম স্বাদ, ওটা আর এক রকম স্বাদ। এইটা যেন কি পিঠা ছিল? শামুক পিঠা। এইটা ছিল হচ্ছে আরেকটা পিঠা বিস্কিটের মতো, এটা নিমকি। এটা আরেকটা মিষ্টি পিঠা ছিল। তো এইগুলো যেহেতু প্যাকেট করা আছে, এটা আমি এখন খুলবো না, আমরা এটা রাতে খাবো। সন্ধ্যায় চলছিল বিভিন্ন খেলাধুলার মজার সব অ্যাক্টিভিটি। আমাদের উপস্থিতি দেখে বারবার আমন্ত্রণ করা হচ্ছিল মিউজিক্যাল চেয়ার খেলাটায় অংশ নেওয়ার জন্য। অবশেষে আমি অংশ নিলাম মজার এই খেলাটায়। বেশ কিছুক্ষণ খুব আনন্দ নিয়ে খেলার পর বাদ পড়লাম, তবে উপভোগ করেছি বেশ। ঠিক আছে উনি আপনি আসলে পিছন থেকে এসেছেন, তো আমি চাইছিলাম মন থেকে আপনি যেন ফার্স্ট হন। আপনি চোর হিসাবে ভালো না, তবে ভাইয়ার জন্য অনেক অনেক শুভকামনা রইল আপনার এই প্রতিযোগিতা এবং আমাদের প্রোগ্রামে এসে কেমন লাগছে ছোট্ট করে একটু বলে যাবেন। আমি বেসিক্যালি ঢাকা থেকে আসছি, আর 2 দিন ধরে আছে শ্রীমঙ্গলে এসে চা বাগান, মাধবপুর আর লাউছড়া দেখতে দেখতে সবাই মোটামুটি বিরক্ত, তার মধ্যে এরকম একটা আয়োজন, প্রতিযোগিতা, পিঠা, খুব এনজয় করেছি ভাইয়া। থ্যাংক ইউ সো মাচ। ফুচকা খাওয়া দিয়ে শেষ করেছি আমাদের পিঠা মেলার পর্ব। এখান থেকে সোজা চলে যায় রিসোর্টে। রাতে রিসোর্টটা দেখতে বেশ ভালো লাগছিল। পাখির কিচিরমিচির থেমে গিয়ে সন্ধ্যার পর থেকে শুরু হয় ঝিঝি পোকার ডাক, যা শুনতে লাগে অন্যরকম। বেশ একটা আনন্দঘন পরিবেশ। শুভ সকাল, আসসালামু আলাইকুম। আজকে আমাদের শেষ দিন, অরণ্যের দিন রাত্রি থেকে আজকে 10টা সাড়ে 10টার দিকে চলে যাব। তো যাচ্ছি ব্রেকফাস্ট করতে, দেখি অরণ্যের দিন রাত্রি এসি যে রিসোর্টটা আছে সেখানে কি ধরনের ব্রেকফাস্ট দেয়। রাতের বেলায় এই রাস্তাটা এত সুন্দর লাগতেছিল, এখানে লাইটগুলো অন ছিল, খুবই খুবই সুন্দর ছিল রাতের বেলায় রোডটা। দিনেও যে খারাপ লাগছে তা না, সকালে হালকা বৃষ্টি রোদ পড়েছে। আর সামনে যেটা দেখতে পাচ্ছেন ওটাই হচ্ছে আমাদের ডাইনিং এরিয়া।
এইটা হচ্ছে ব্রেকফাস্ট, ওই ইকোর মতোই আপডেট বলতে হচ্ছে এখানে ফ্রুটস দিয়েছে, এক পিস অ্যাপেল, এক পিস অরেঞ্জ আর বাটার তাগেও ছিল, পরোটা, ব্রেড, সবজি একই ধরনের আর ডিম ভাজি একই আর কি। আর হালুয়াটা শুধু ওইখানেও হালুয়া দিয়েছিল, এখানে হালুয়া দিচ্ছে আলাদা করে, এখানে দিচ্ছে এই আর কি বাটিতে, আর এখানে একটা জেলি দিয়েছে আলাদা। এইটা হচ্ছে আপডেট। তো ব্রেকফাস্ট মোটামুটি একই বলা চলে। নাস্তা বলতে ইকো কটেজের সেই একই খাবার। এই জায়গাতে এসি রিসোর্ট অনেক উন্নতি করতে পারে। ভাড়া হিসেবে নাস্তাটা একদম যায়নি রিসোর্টের সাথে। যাই হোক, অভিজ্ঞতাটা খারাপ বলা যাবে না, খুব ভালোও বলা যাবে না। এভাবেই শেষ করতে হয়েছে আমাদের অরণ্যের দিন রাত্রির পালা। তবে সবজিটা আমার কাছে বেশ ভালো লাগছে আগের বারও, এইখানেও সবজিটা মজা। ব্রেকফাস্ট আর একটু ভালো করা যেতে পারে, স্পেশালি এসিতে মানুষের একটা এক্সপেকটেশন রাখবে। বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, অন্য কোন একটা ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।